আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ। ইউটিউব চ্যানেল হাসান হ্যাশ 97, ফেসবুক পেজ হাসান ব্লগ হ্যাশ 97 এর মাধ্যমে আপনাদেরকে স্বাগত। বন্ধুগণ, আমি হাসান জালান বানুয়ালি সুলতানাত অফ ওমানের মিনি স্টেডিয়াম থেকে আজকের ফেনী বনাম আতিক স্পোর্টিং এর খেলা সম্প্রচারে ফেনী ইয়াংস্টার শাহাদাত হোসেন, ফেনী ইয়াংস্টার মোহাম্মদ সবুজ, মেহেদী হাসান ফেনী ইয়াংস্টার, রিঙ্কু ইয়াংস্টার, শান্ত ইয়াংস্টার, স্টুডেন্ট ক্লাব, আতিক স্টুডেন্ট ক্লাব, আতিক স্পোর্টিং ক্লাব মুন্না, আতিক স্পোর্টিং ক্লাব তানভীর, মেহেদী রহমান এই দলের ক্যাপ্টেন এবং কোচ। বন্ধুগণ, আপনারা খেলা উপভোগ করতেছেন, আপনারা দেখতেছেন দারুণ খেলা চলতেছে। ফেনী ইয়ং স্টার বনাম আতিক স্পোর্টিং ক্লাব জালান। আপনারা দেখতেছেন কি চমৎকার খেলা চলতেছে, একে অন্যের প্রতি আক্রমণ, পাল্টা আক্রমণের মাধ্যমে ফেনী ইয়ং স্টার বনাম আতিক স্পোর্টিং ক্লাব চমৎকার খেলা অতিবাহিত হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি সুন্দর আপনার খেলা দর্শক উপভোগ করতেছে। প্রবাস জীবনে আনন্দ করা উইলিংলি এরা খেলতেছে, যদিও ফেনী আতিক ইয়ং স্টারের শাহাদাত হোসেন, যিনি কয়েক মিনিটের মাঝে ওই যে ওই পাশে দেখা যাচ্ছে ইয়ং স্টারের ক্যাপ্টেন শাহাদাত হোসেনকে, উনি কয়েক মিনিটের মাঝে মাঠ ছাড়ছেন এবং আতিক স্পোর্টিং ক্লাবের ক্যাপ্টেন আতিক সেই চমৎকার খেলা টেনে নিয়ে গেলেন। পুরো খেলায় সে মাঠে ছিলেন। আমরা দেখতে পাচ্ছি কি যে চমৎকার খেলা হচ্ছে, যে আক্রমণ পাল্টা আক্রমণ এইভাবে খেলা চমৎকার হয়ে যাচ্ছে, মাঝে মধ্যে একটি গোলও হচ্ছে। আপনারা উপভোগ করতে থাকুন। এই যে ফেনী ইয়ং স্টার বনাম আতিক স্পোর্টিং ক্লাব আপনারা দেখতে পাচ্ছেন ইউটিউব চ্যানেল হাসান হ্যাশ 97, ফেসবুক পেজ হাসান ব্লগ হ্যাশ 97 এর মাধ্যমে আপনারা যেটা করেন, যে চ্যানেল সাবস্ক্রাইব করেন, ফলো করেন, শেয়ার করেন, লাইক কমেন্ট দিয়ে জানাবেন খেলা আপনাদের কেমন লাগছিল, কেমন উপভোগ করলেন, কেমন আপনাদের আনন্দ হলো আপনারা জানাবেন। আমি প্লেয়ারদের নাম জানি না, যার জন্যই বলতে পারছি না, আর নামের লিস্ট কোনো দেওয়া হয় না, যেহেতু এরা এমনি আসি খেলেন, যে সেই কারণে দুঃখিত, তার জন্য প্লেয়ারদের নাম বলতে পারছি না বলি। তবে খেলা দেখুন, খুব চমৎকার, গোলকিপার শুট দিলেন, চমৎকার খেলা হচ্ছে। খেলার অতুলনীয় যে প্রবাস জীবনে, এখন আমরা যখন প্রবাসে আসলাম তখন এই খেলাধুলা করার মতো তেমন কোনো সুযোগ সুবিধা তেমন ছিল না, এবং এইভাবে টিম বানানোর মতো লোক ছিল না। বর্তমান 2000 সালের পর থেকে, 2010-এর পর থেকে প্রবাসে বলতে গেলে নিয়মিত এই প্রজন্মের যে রেমিটেন্স যুদ্ধ বলেন আপনারা, এই রেমিটেন্স যুদ্ধরা, এই প্রজন্মের যুদ্ধরা, এরা যেমন শ্রম দিচ্ছে কর্মক্ষেত্রে, তেমন আনন্দ করছেন বিভিন্ন ওয়েতে, যারা যেভাবে গ্রুপে অনেক সময় দেখতে পারেন আমার চ্যানেলের মাধ্যমে আমি যতটুকু সম্ভব তুলে ধরার চেষ্টা করি।
প্রবাসীদের বা দেশে যারা আছে বা অন্যান্য দেশে যারা আছে জালানবানি বোয়ালিতে কেমন আনন্দ উপভোগ করতেছে সবাই। আমি চেষ্টা করি আপনাদেরকে দেখানোর জন্য। আপনারা আমাকে সহযোগিতা করবেন এবং আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট ফলো করবেন বেশি বেশি করে। ইউটিউব চ্যানেল হাসান হ্যাশ 97, ফেসবুক পেজ হাসান ব্লগ হ্যাশ 97 দেখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, ফলো করবেন। আশা করি আপনারা করে থাকেন। যে আরও একটা খেলা আন্তজেলা ওমানিদের, যেটা আরবিদের সরকারিভাবে যে ডিস্ট্রিক্ট ওয়ারি খেলা হয়, এই ডিস্ট্রিক্ট ওয়ারি খেলা চলতেছে। গতকালকে গ্যাপ ছিল, আজকে থেকে আবার খেলা হবে। আশা করি সেই খেলাগুলো দেখবেন। আমি অনুমতি পেলাম খেলা মাঠ থেকে ধারণ করার জন্য। তো আশা করি আমি আল্লাহ পাক যদি সুস্থ রাখেন তাহলে আমি আজকেও মাঠে যাব, খেলা ধারণ করব এবং সম্প্রচার করব আমার চ্যানেল, ইউটিউব চ্যানেল হাসান হ্যাশ 97, ফেসবুক পেজ হাসান ব্লগ হ্যাশ 97 এর মাধ্যমে। আশা করি আপনারা দেখবেন, শেয়ার করবেন, লাইক কমেন্ট করবেন, আমার পেজ ফলো করবেন, ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন। আপনাদের প্রতি এইটাই আমার এতটুকু দাবিত করা যায়। দেখুন খেলা কি চমৎকার হচ্ছে, কি চমৎকার চলতেছে। যে আতিক স্পোর্টিং ক্লাব চমৎকার খেলতেছে। ফেনী ইয়ং স্টার এক গোল ওনারা এক গোল দিয়েছিলেন, আর আতিক স্পোর্টিং ক্লাব 4 গোল দিয়েছেন। তাহলে বলা যায় ফেনী ইয়ং স্টার এক, আতিক স্পোর্টিং ক্লাব 4 গোলে এগিয়ে আছেন। শেষ পর্যন্ত আতিক স্পোর্টিং ক্লাব বিজয়ী হলেন 4-1। আতিক স্পোর্টিং ক্লাব 4 গোল আর ফেনী ইয়ং স্টার 1 গোল পরিশোধ করার মতো তাদের শক্তি এবং সামর্থ্য ছিল। তবে খেলা চমৎকার হলো, আপনারা দেখতে পাচ্ছেন যে আমার ভিডিও ধারণের মাধ্যমে কি চমৎকার না খেলতেছে এরা। সবাই আনন্দের মাধ্যমে খেলা উপভোগ করতেছে এবং পাল্টা আক্রমণের মাধ্যমে খেলা চমৎকার চলতেছে। আপনারা দেখতে থাকুন এবং লাইক কমেন্ট শেয়ার করে বেশি বেশি করে আমাকে জানান যে আরও আপনারা কি দেখতে চান, এবং আপনাদের কোনো প্রোগ্রাম থাকলেও যোগাযোগ করতে পারেন আমার সাথে। যে কোনো ব্যাপারে মতামত তুলে ধরতে পারেন। আমি আপনাদের খেদমতে সর্বদা। আল্লাহ হাফিজ।